সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। এখানে রসুন ভর্তা, এটা হচ্ছে কাসকি মাছ ভর্তা, এটা হচ্ছে টমেটো ভর্তা, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর টমেটো ভর্তা, এটা বেগুন ভর্তা, আর এটা হচ্ছে লাউ পাতা ভর্তা। এখানে 6 পদের ভর্তা করছি আজকে রাত্রে খাওয়ার জন্যে। আমি আর ওর বাবা খাবো, অল্প অল্প করেই করছি। অনেক দিন ধরে ভর্তা খাবো বলে চিন্তা করে আর রেডি করা হয় না, তাই আজকে চিন্তা করলাম আজকে করবই। ফ্রিজে অনেক দিনই ছিল লাউ পাতাগুলো, তাই আজকে রেডি করে ফেললাম। লাউ পাতা শাকটা একবারে দেখেন সবুজ একবারে দেখা যাচ্ছে, খাইতেও ভালো লাগছে। আমি ভর্তাগুলো কিভাবে করছি আপনাদের সাথে একটু বলি। এখানে আমি কাঁচা মরিচ আর রসুন ভালো করে তাওয়ার মধ্যে লাল করে ভেজে নিছি, আর কাঁচা পেঁয়াজ আমি কেটে নিছি। এখানে রসুন ভর্তাটা আমি সব প্রায় অনেকগুলোর মধ্যেই মিশাইছি ভর্তার মধ্যে। এখানে বেগুন ভর্তার মধ্যে আমি একটু রসুন ভর্তা দিচ্ছি, কাঁচামরিচ রসুন ব্লেন্ড করে নিয়েছিলাম আগেই। এর মধ্যে সাথে করে কাঁচা পেঁয়াজ দিছি, সরিষার তেল দিছি। মিষ্টি কুমড়া ভর্তাটার মধ্যেও সেমই দিছি। আর লাউ পাতা ভর্তাটার মধ্যে আমি একবারে সাথে দিয়ে ব্লেন্ড করছি লাউ পাতা কাঁচামরিচ। এর মধ্যে আমি কোনো তেল দিই নাই লাউ পাতা ভর্তার মধ্যে। এটা হচ্ছে কাসকি মাছ ভর্তা। কাসকি মাছটাকে আমি ভালো করে ভেজে নিছি, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করছি, একবারে মিহি হয়ে গেছে। আমার কাছে শীতের দিনে বেগুন পোড়াটাই সবচেয়ে ভালো লাগে। শীতের দিনে বেগুন ভর্তা, আলু ভর্তা এগুলো খাইলে ভালো লাগে। রাতের বেলা সাধারণত ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। এটা একটু রসুন ভর্তা নিয়ে নিচ্ছি। রসুন ভর্তাটা দারুণ ছিল, একটু ঝাল ঝাল ছিল, খেতে দারুণ ছিল। এটার মধ্যে আপনারা অল্প একটু কালো জিরা ভেজেও দিতে পারেন, তারপরে খেতে ভালো লাগবে। একটু বেশি করে রসুন, কালো জিরা আর কাঁচামরিচ দিয়ে ভর্তা করলে এটা 2-1 দিন রেখেও খাওয়া যায়। আমার যেহেতু 6 রকমের আইটেম হয়ে গেছে, আজকে আর কালো জিরাটা করি নাই আমি। আর এখানে টমেটো ভর্তা নিয়ে নিছি, টমেটোগুলো অনেক টক ছিল। এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা সরিষার তেল দিয়ে আমি মাখাইছি ভর্তাটা। আমি একদিন পরে ভয়েস দিচ্ছি, আমার দেখে আজকেও খেতে ইচ্ছা করতেছে। যার ভর্তা দেখে এরকম লোভ লাগে কমেন্টে জানাবেন আমাকে। আমার খাওয়া প্রায় শেষ, একটু শেষে একটু ডাল নিয়ে নেব। এখানে লাউ দিয়ে ডাল রান্না করছিলাম দুপুরে।
এখানে এটা মসুরি ডাল না, এটা মুগ ডাল রান্না করছিলাম লাউ দিয়ে। মুগ ডালটা ভালোই লাগে লাউ দিয়ে খেতে।